अखिल भारतीय विद्यार्थी परिषद के जिला शासक दफ्तर के सामने विरोध प्रदर्शन को लेकर बांकुड़ा में तनाव पसर गया। बांकुड़ा जिला शासक दफ्तर के सामने जब अखिल भारतीय विद्यार्थी परिषद की तरफ से विरोध प्रदर्शन की कोशिश की जा रही थी, तब पुलिस के साथ उनकी झड़प हुई। प्रदर्शन कर रहे विद्यार्थियों का आरोप है कि उनको शांतिपूर्ण विरोध प्रदर्शन पर पुलिस द्वारा लाठीचार्ज किया गया। हालांकि लाठीचार्ज के आरोपों से पुलिस ने इनकार किया। पुलिस ने 8 प्रदर्शनकारी को गिरफ्तार किया है। ओबीसी की समस्या को लेकर राज्य के सभी कॉलेजों में छात्र भर्ती प्रक्रिया बंद है। इंजीनियरिंग और मेडिकल कॉलेज में काउंसलिंग की प्रक्रिया को फिर से शुरू करने और कॉलेज में छात्र यूनियन चुनाव की मांग करते हुए आज बांकुड़ा जिला शासक दफ्तर में अखिल भारतीय विद्यार्थी परिषद द्वारा आंदोलन का आह्वान किया गया था। तेज बारिश के बीच अखिल भारतीय विद्यार्थी परिषद के सदस्य रैली की शक्ल में जब जिला शासक दफ्तर की तरफ बढ़ रहे थे, तब आईजी ऑफिस मोड़ के पास पुलिस द्वारा बैरिकेड कर उन्हें रोका गया। इसके बाद जब अखिल भारतीय विद्यार्थी परिषद के सदस्य वहीं पर रास्ते पर बैठकर विरोध प्रदर्शन कर रहे थे, तो अचानक पुलिस के साथ उनकी झड़प होने लगी। अखिल भारतीय विद्यार्थी परिषद का कहना है कि पुलिस ने उनके शांतिपूर्ण छात्र आंदोलन पर लाठी चार्ज किया। हालांकि पुलिस ने लाठी चार्ज के आरोप से इनकार किया। पुलिस का कहना है कि प्रदर्शनकारी बैरिकेड तोड़कर जिला शासक दफ्तर की तरफ बढ़ने की कोशिश कर रहे थे, तब दोनों पक्षों में धक्का मुक्की हुई। पुलिस ने 8 प्रदर्शनकारियों को गिरफ्तार किया है। बांकुड़ा से शाहजहां अंसारी की रिपोर्ट। ও বলতে গেলে এই এইচএসের পর দীর্ঘ 2-3 মাস ধরে কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ আছে। তো আমরা ডিএম সাহেবের কাছে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য শান্তিপূর্ণভাবে একটা আবেদনপত্র দিতে গিয়েছিলাম। সেখানে আমাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের 7-8 জন কার্যকর্তাকে পুলিশ অ্যারেস্ট করে। যদি পুলিশ আমাদের কার্যকর্তাদের জলদি মুক্তি না দেয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের আয়োজন করছি। এই আমাদের পরবর্তী রূপরেখা। আপনার নাম? আমার নাম সৌভিক সিংহ মহাপাত্র, বাঁকুড়া জেলা সংযোজক। দেখুন, যারা আজকে এই ছাত্রছাত্রীদের নাম করে যারা আজকে আন্দোলন করতে যাচ্ছে, আমার মনে হয় তাদের বাস্তবিক তাদের সাথে কোনো ছাত্রছাত্রী নেই, তাদের কোনো কলেজ কেটে তাদের কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র মিডিয়াতে একটু হাইপ পাওয়ার জন্য, একটু নিজেদেরকে হাইলাইট হওয়ার জন্য তারা এইসব আন্দোলন করতে যায়। এবং এই যে সংগঠন কথা বলছে, যাদেরকে পুলিশ শুনলাম অ্যারেস্ট করেছে, জানি না কতটা কি সত্যি, এদের তো বাস্তবে কিছু নেই। এদেরকে শুধুমাত্র ওই মিডিয়া হাইলাইট, এদেরকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। এদেরকে ওই মিস কল দিয়ে যারা সদস্য সংগ্রহ করার জন্য মানুষকে বলে যে মিস কল দিয়ে আমাদের সদস্য। এরা আমরা অবাস্তব একটা ছাত্র সংগঠনের নাম করে এরা সংগঠন চালায় এবং এদের দাবি দেওয়ারও মনে হয় ঠিকঠাক নেই। যারা দাবি আন্দোলন গেছে তারা আদৌ কতটা কলেজের ছাত্র বা আদৌ পড়াশোনার সাথে কতটা যুক্ত রয়েছে, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। যে গত 4-5 মাস আগে থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়া সত্ত্বেও আজ যেসব শিক্ষার্থীরা আমাদের এইচএস পাস করার পরে 3-4 মাস কেটে গেছে, কিন্তু এখনও কলেজ ইউনিভার্সিটি আমরা কোনো অ্যাডমিশন দেখতে পাচ্ছি না। সেখানে ফার্স্ট ইয়ার খালি আছে, অথচ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ক্লাস হচ্ছে। কিন্তু এই যে প্রতিবাদ, এই ক্ষেত্রে এই যে কলেজ অ্যাডমিশন সাথে কলেজ দুর্নীতির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমরা আজকে গেছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাঁকুড়া জেলা ডিএম অফিসে ডিএম ডেপুটেশনের জন্য ডাক দিয়েছিলাম। এই জন্য আমাদের এই প্রতিবাদ ছিল। আমরা ডিএম ডেপুটেশনে ডিএম স্যারের সাথে দেখা করার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে দিয়েছে ব্যারিকেড করে, এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের কাছে পারমিশন থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশ সেখানে পুলিশ ডিএম স্যারের সাথে দেখা করার জন্য আমাদের কোনো রকম অনুমতি দেয়নি। এবং একটাই কারণ, সেখানে আমাদের আওয়াজ, ছাত্র সমাজের আওয়াজ, এবিপি বিদ্যার্থী পরিষদের আওয়াজ যেন ডিএম স্যারের কানে না পাওয়া যায়, সেই আওয়াজ আমাদেরকে আটকানোর জন্য আজকে পুলিশের এই প্রবেশ আমাদের ক্ষেত্রে। আমরা রাস্তার শান্তিপূর্ণভাবে আমাদের কার্যকর্তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা আমাদের প্রতিবাদ মিছিল করছিলাম, তাতে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকায় এবং তারা চায় যে পারমিশন দেখাও। আমরা পারমিশন থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি এবং পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে আমাদের কিছু কার্যকর্তার গায়ে হাত দিয়েছে এবং সাথে আমাদেরকে সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করেছে এবং সাথে সেই পরিকল্পনা নিয়ে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করা পরিকল্পনা নিয়ে এসেছিলেন। এখানে আমাদের আজকের কার্যক্রম, আজকের অনুষ্ঠান আমাদের রদ করার জন্যই পুলিশ এসেছিলেন মূলত।
এই কারণে পুলিশ আজকে টিএমসি চামচাগিরি করতে করতে এতটা নিচে নেমে গেছে যে বিদ্যার্থী পরিষদের প্রত্যেককে আজকে চুনে চুনে জেলে পড়ে চেষ্টা করছে। এই কারণে আজকের আমাদের 8 থেকে 10 জন কার্যকর্তা বাঁকুড়া জেলা থানাতে এখন আছে। আমরা দাবি রাখছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, যদি আজকের মধ্যে যদি আমাদের কার্যকর্তাদের কোনো রকমভাবে হেনস্থা না করে তাদেরকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তী দিনে ডিএম অফিস ঘেরাও থেকে শুরু করে থানা ঘেরাও থেকে শুরু করে আমরা আরও বড় বৃহত্তম থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যোগ দেবো। আমার নাম সুব্রত মাঝি, আমি বিদ্যার্থী পরিষদ स्टेट फॉर्मेशन कन्वेनर। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।